নমস্কার বন্ধুরা, সোনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি তোমাদের সরস্বতী পুজো স্পেশাল ব্লগের পার্ট 2 ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো সকালে সমস্ত ফুটেজ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার ভিডিও। রেডি হয়েছি, এই সালোয়ারটা পরেছি আমি। শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু স্কুটিতে বাবুকে নিয়ে শাড়ি পরে ওকে ধরে নিয়ে যাওয়াটা খুব অসুবিধা, সেজন্যই সালোয়ারটা পরে নিলাম। এই যে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমরা প্রথমেই ঠিক করেছিলাম যে যজানের ঠাকুর আগে দেখব, তারপর কান্তির দেখব। চলো যজান যাওয়া যাক। যজান পৌঁছে গেছি। যজান আসা মানেই হচ্ছে লাইটিং দেখা। কি সুন্দর লাইটিংগুলো দেখো, শুধু খুবই সুন্দর। প্রথমেই আমরা মা সর্বমঙ্গলার পাশে যে প্যান্ডেলটা হয়েছে সেটাই দেখব, কারণ মা সর্বমঙ্গলার দর্শন করব, তারপরই প্যান্ডেল দেখব। ওখানে মা আছে আর মায়ের দর্শন করব না, সেটা কি হয় বলো? প্যান্ডেলের বাইরেটা তো দেখলেই কি সুন্দর, যেমন সুন্দর সাজিয়েছে তেমনি লাইট দিয়েছে, খুবই ভালো লাগছে। আর মন্দিরের ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে তো আরও সুন্দর, কারণ ওখানে মা বর্তমান, সেজন্য আরও সুন্দর। প্যান্ডেলের বাইরে ওইটা দেখে তো বাবু বলছে না চলো অন্য কিছু দেখি, ওটা দেখবে না। আর এই যে আমাদের একটা ছোট্ট ভোলে বাবাও করেছে এখানে, কি সুন্দর লাগছে দেখো। জিলিপির দোকান দেখে বাবুর হঠাৎ ইচ্ছে হলো জিলিপি খাবে, সেই জন্য নিয়ে নিলাম। খাবে বলছে যখন দেখাই যাক। কিন্তু একটা তো খেতে দিলাম, তার অর্ধেকটা ফেলে দিল আর অর্ধেকটা খেলো। তবুও ওর ইচ্ছা হয়েছে তাই নিলাম। মায়ের মুখটা শুধু দেখো, কি অপরূপ।
যতগুলো প্যান্ডেল আর যতগুলোই ঠাকুর দেখেছি সবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে। তাই কোনোটাকেই বিচার করা যাবে না যে এটা ভালো ওটা খারাপ, সবই ভালো, খুবই সুন্দর। দেখো তোমরা শুধু প্যান্ডেলগুলো আর মায়ের প্রতিমাকে। কোনো অনুষ্ঠান বা কোনো উৎসব বা কোনো পুজো পার্বণ যাই বলো, সেখানে এই লাইটিং যদি থাকে, চারিদিকটায় একটা অন্যরকম অনুভূতি থাকে, মনে হয় যেন খুবই সুন্দর। আমাদের স্যার এরকম লাইট আমাদের ওখানে এরকম उनके मेरा होगा प्यार तेरे नाल नहीं जीना खिला सदियों एक ঠাকুর দেখতে বেরিয়ে অনেক পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়েছে। এত ভালো লাগছিল যে অনেক সময় দেখা হয় না, কিন্তু ঠিক কোথাও অনুষ্ঠান বা কোনো ঠাকুর দেখতে গেলে ঠিক দেখা হয়ে যায়, সেটাই খুব আনন্দের। তাদের ভিডিও আর করা হয়নি, কারণ ঠাকুর দেখছিল তো সবাই, সেজন্য। আর আমার সঙ্গে বাবু ছিল, ওকে সামলাবো না ভিডিও করব, সেই জন্যই হয়নি। লাইটটা কি সুন্দর লাগছে দেখো, আর তেমনি প্রতিমাটা, আর লাইটিংয়ের তো কোনো কথাই হবে না। যজান এলেই এই প্রতিমাগুলো আমরা প্রত্যেক বছরই দেখি, আর এখানে তো আমি আসি কারণ এখানে মেলা বসে, এত ভালো লাগে সেজন্য। তোমরা কে কে যজানে ঠাকুর দেখতে গিয়েছিলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ওখানে ঠাকুর দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি আমাদের কান্দির ঠাকুর দেখতে।
এই পবিত্র প্রাঙ্গণে কান পাতলে শোনা যায় বাংলার মাটির প্রাণের স্পন্দন। বীরভূমের লালমাটির বাউল গান, মেদিনীপুরের পটুয়াদের পটের গান, জলপাইগুড়ির বিষাদ মাখা হাওয়াইয়া কিংবা সুন্দরবনের শ্রমজীবী মানুষের হাতিয়ারি সুর। এই মাটির সুর যখন গণ্ডি ছাড়িয়ে বিশ্বমঞ্চ জয়গান গায়, তখন আমাদের বুক গর্বে ভরে ওঠে মুর্শিদাবাদের ঘরের ছেলে অরিজিৎ সিং এর জন্য। গঙ্গার পার থেকে উঠে আসা এই সুর সাধকের কণ্ঠের সেই মরমিটা, যাদের একজন আমাদের চিরকালের আবেগের দিকে, যার কণ্ঠের সুর আজও আমাদের হৃদয়ে অমলিন। আর অন্যজন উত্তর পূর্বের পাহাড় থেকে এসে বাংলার সুরকে আহ্বান করে নেওয়া জুবিন গার্গ। অরিজিৎ সিং, কেকে আর জুবিনদার এই সুরের জাদুকরেরা যেন লোকগানের সেই চিরন্তন ঐতিহ্যের সাথে আধুনিক আমরা সবাই এই বাংলার মাটির সন্তান। আসুন মায়ের আঁচলের এই ছায়াতলে দাঁড়িয়ে আমরা সম্মান কান্দিতেও যেমন সুন্দর লাইটিং তেমনি প্রতিমা। কাকে দেখবো আর কাকে দেখবো না, খুবই সুন্দর। আমার সরস্বতী স্পেশাল ব্লকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। এই প্রতিমাটাও দেখো কি মিষ্টি। বলতে গেলে যতগুলো প্রতিমা দেখলাম সবই সুন্দর, যেমন সাজ সেরকম রূপ, সেরকম প্যান্ডেল, সেরকম লাইটিং, কোনোটাই কোনো কিছুতে কম নয়, খুবই সুন্দর। এরপর আমরা চলে গিয়েছিলাম কলাবাগান, মানে আমার জায়গায়, তো সেখানে ঠাকুর দেখতে। আর আমি এই যে সেকেন্ড পার্ট যেটা সরস্বতী পুজোর ভিডিও ব্লগটা, সেটা আমি এখানেই এটা শেষ করব, কারণ এমনিতেই অনেক লং ভিডিও হয়ে গেছে। এটা আরও বেশি যদি বড় করি তোমাদের দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি আবার পার্ট 3ও রাখবো এটা, কারণ সরস্বতী পুজোর যে স্পেশাল ব্লগ সেটা এখানেই শেষ হয়ে যাবে, সেটা কি হয় বলো? সেজন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য